হ্যাঁ স্যার আছে যেহেতু দর্শক এই মুহূর্তে আমি আছি তিলক কলামাটা বা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে। আপনারা দেখছেন যে এখানে নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য এখানে দুই বিজিবি রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন। আপনারা দেখছেন যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমি আছি 12 নং তিলক কলামা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে। আপনারা দেখছেন এখানে ভোটার সংখ্যা কম, বাট বাইরের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল। এখানে বিজিবি সদস্যরা কিন্তু টহল তারা দিচ্ছেন, বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে গিয়ে তারা ভোট কেন্দ্র পরিদর্শন করছেন, যে কারণে কিন্তু মানুষের মধ্যে সেই আতঙ্ক নেই। এবং এখানে দেখছেন যে বিজিবির পাশাপাশি ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের কিন্তু একটা টিম রয়েছে, এখানে রয়েছে নৌবাহিনীর সদস্যরা রয়েছেন, এছাড়া পুলিশের সদস্যরা তো আছেনই। সব মিলিয়ে বলতে পারি এবারের উপজেলা পরিষদ নির্বাচন একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের কোনো অভিযোগ নেই। অনেক ভোটার তারা বলছেন যে তারা অন্তত ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন। বিগত দিনগুলোতে যেভাবে তারা ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোট দিতে পারেননি, সেই পরিবেশ কিন্তু এখন আর নেই। এখন পুলিশ প্রশাসন যেভাবে তৎপর, তেমনি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও তৎপর রয়েছে। এবং এখানে ভোট কেন্দ্রের 100 গজের মধ্যে কিন্তু আসলে পুরো বহিরাগতদের কোনো লক্ষ্য করা যাচ্ছে না। মোটামুটি আমরা বলতে পারি একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই বরিশালের উপজেলা পরিষদ নির্বাচন এখানে অনুষ্ঠিত হচ্ছে। তো এই মুহূর্তে আমি এই কেন্দ্রের বাইরেও যে আমি অন্যান্য কেন্দ্রগুলো রয়েছে, আমি প্রতিটি কেন্দ্রে খোঁজখবর নিয়েছি। প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু আসলে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিদ্যমান রয়েছে এবং ভোটাররা ভোট প্রয়োগ করছেন। যদিও সকাল থেকে বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টির কারণে সকালে ভোটারের সংখ্যা কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের পরিমাণ কিছুটা বাড়ছে এবং ভোটারের সংখ্যা আরও বাড়বে বলে আমাকে স্থানীয় যারা রয়েছেন, তারা দায়িত্ব যারা রয়েছেন তারা আমাকে জানিয়েছেন। দর্শক, বরিশালের উপজেলা নির্বাচনের এই ছিল সর্বশেষ খবর।